ভাই প্রশ্ন করলেন যে অনেক খ্রিস্টান বলে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম ঈশ্বর ছিলেন, এটা বাইবেল দ্বারা খণ্ডন করা যায় কিনা? উত্তর দেওয়ার আগে কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই যে ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যেটা যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের উপর বিশ্বাস রাখতে নির্দেশ দিয়েছে। কোন মুসলিম না যদি সে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত একজন নবী ছিলেন। আমরা বিশ্বাস করি তার জন্ম হয়েছিল অলৌকিকভাবে কোনো পুরুষের স্পর্শ ছাড়া, যা অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না। আমরা মানি তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর সাহায্যে মৃতকে জীবিত করতেন। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর সাহায্যে অন্ধ এবং কুষ্ঠরোগীকে ভালো করে দিয়েছেন। মুসলিম আর খ্রিস্টান আমরা এখানে এক। তবে একটা পার্থক্য রয়ে গেছে, আর সেটা হচ্ছে অনেক খ্রিস্টান, অধিকাংশ খ্রিস্টানি যারা বলে যে যীশু আলাইহিস সালাম ঈশ্বর দাবি করেছিলেন, কিন্তু যদি বাইবেল পড়েন পুরো বাইবেলে স্পষ্ট করে বলা একটা কথাও নেই যেখানে যীশু বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা তোমরা করো। যদি কোনো খ্রিস্টান স্পষ্ট করে বলা একটা কথাও আমাকে দেখাতে পারেন পুরো বাইবেল থেকে যেখানে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন স্পষ্টভাবে পরিষ্কার করে যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন যে যীশু ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন, এটা হচ্ছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28। যীশু ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29। আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28। আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 20। আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30। আমি আমার নিজের থেকে কিছুই করি না, আমি যা শুনি তাই বলি, আর আমার কথা সঠিক, কারণ আমি নিজের ইচ্ছায় চলি না, ঈশ্বরের ইচ্ছায় চলি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছায় চলি না, ঈশ্বরের ইচ্ছায় চলি, সে একজন মুসলিম। যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম তিনি মুসলিম ছিলেন, তিনি কখনোই ঈশ্বর দাবি করেননি। এটা স্পষ্ট করে বলা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 24। যীশু আলাইহিস সালাম বলেছেন তোমরা যে কথা শোনো সেগুলো আমার না আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। আরো বলা হচ্ছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22। হে ইসরায়েলবাসী জেনে রাখো নাজারেতের যীশু তোমাদের মধ্য থেকে ঈশ্বর মনোনীত করেছেন বিস্ময় অলৌকিকত্ব নিদর্শনের মাধ্যমে, যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন আর তোমরা দেখেছো। তোমাদের মধ্যে একজন মানুষকে ঈশ্বর প্রতিনিধি করেছেন বিস্ময় অলৌকিকত্ব নিদর্শনের মাধ্যমে, যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন তোমরা তা দেখেছো। তাই আমরা বাইবেল পড়লে জানতে পারি যে যীশু ঈসা আলাইহিস সালাম কখনোই ঈশ্বর দাবি করেননি, কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ছিলেন বা বলেননি যে তিনি ঈশ্বরের অরুজাত সন্তান। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন অন্যতম নবী ছিলেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ভাই প্রশ্ন করলেন যে আমি হিন্দু নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করি, এটা আমার কাজে কোনো প্রভাব ফেলে কিনা? হ্যাঁ ফেলে। এটা আমাকে সাহায্য করে আল্লাহর পথে কঠোর সংগ্রামে, মাশাআল্লাহ এটা প্রভাব ফেলে। আমি বোম্বে থেকে এসেছি, এটাকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অন্যতম একটা কঠিন জায়গা মনে করা হয়। বোম্বে শহর হয়তো কেউ কেউ জানেন, দেওয়ার জন্য অন্যতম একটা কঠিন জায়গা এটা। সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠনগুলো সেখানে মুসলিমদের খুবই বিরোধী। তবে আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3